হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও, আর আজকের ভিডিওটাও হতে চলেছে ঋষিকেশের ভিডিও। হ্যাঁ, ঋষিকেশে কিন্তু আমরা শুধুমাত্র পারমার্থ নিকেতনই ভিজিট করিনি, আমরা ঋষিকেশে আরও অনেকগুলো জায়গায় ঘুরেছি। তো সেই জায়গাগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর ঋষিকেশে তোমরা কোন কোন জায়গাগুলো একদম মিস করবে না, ঋষিকেশে ঘুরতে গেলে কোন কোন জায়গাগুলো অবশ্যই ঘোরা দরকার, সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমরা প্রথমেই সকালবেলা চলে গিয়েছি এরকম একটা ট্যাক্সি স্ট্যান্ডে। এই ট্যাক্সি স্ট্যান্ডটা কিন্তু বাস স্ট্যান্ডের জাস্ট পাশেই। তো তোমরা যদি প্রাইভেট গাড়ি রিজার্ভ করে ঘুরতে চাও তাহলে ঘুরতে পারো। এখান থেকে তোমরা টোকেন করে নেবে, পেমেন্ট করে, তাহলে তোমরা এখান থেকে ট্যাক্সি নিতে পারবে। আর তাছাড়াও কিন্তু বাস স্ট্যান্ড পাশেই রয়েছে, বাস স্ট্যান্ড থেকেই তোমরা বাসে করেও যেতে পারো। তো আজকের ভিডিও শুরু করার আগে বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা আমার আনন্দ শেয়ার করতে চাই যে তোমরা নিশ্চয়ই যারা যারা আমার ইউটিউব ফ্যামিলিতে আছো তারাও হয়তো দেখেছো যে আমার ইউটিউব ফ্যামিলি একদম 0 থেকে আজকে 1000তে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি 0 থেকে শুরু করেছিলাম, আজকে আমার ইউটিউব ফ্যামিলিতে 1000 জন রয়েছে আমার পাশে। এটা ভাবলে আমার এতটা ভালো লাগে। আমি হয়তো সবাই তোমাদেরকে চিনি না, সবাইকে দেখিনি বা সবাইয়ের সঙ্গে কথাও নেই, তবুও তোমরা যে আমার ভিডিও দেখো, তোমরা আমার সঙ্গে আছো, আমার ভিডিওতে আমার পাশে আছো, আমার চলার পথে ইউটিউব জার্নিতে যারা প্রথম থেকে আমার পাশে আছো, তাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর তোমাদেরকে ধন্যবাদ না দিলে যেন আমার মনটা মানছিলই না। আর ভবিষ্যতেও যারা আমার ইউটিউব ফ্যামিলিতে যোগদান করবে, আমার ইউটিউব ফ্যামিলির মেম্বার হবে, তাদেরকেও অনেক 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 আনন্দের সাথে আমি ওয়েলকাম জানাই। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমার ফ্যামিলির মেম্বার হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের কাছে একটা নতুন কন্টেন্ট, একটা নতুন জায়গা তুলে ধরার চেষ্টা করি, আর এর মাধ্যমেই তোমাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে নানান জায়গা ঘোরানোর চেষ্টা করি। আর যেহেতু নতুন নতুন শুরু করেছি, সেহেতু অনেক কিছুই ভুল হয়তো হচ্ছে, সেগুলো সমস্তটা তোমরা অ্যাকসেপ্ট করে যে আমার পাশে, এটাই কিন্তু আমার অনেক বড় পাওয়া। তো চলো, গল্প করতে করতে আমরা কিন্তু হরিদ্বার ছেড়ে আমরা ঋষিকেশ চলে এসেছি। এখন যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ঋষিকেশের শহর, ঋষিকেশ টাউন এটা। তো আমাদের প্রথমেই তো বললাম যে একটা গাড়ি রিজার্ভ করা হয়েছিল পুরো ঋষিকেশটা আমাদের ঘোরাবের জন্য, আর তিনি একজন গাইডের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন, আর সেই গাইড আমাদের ঋষিকেশটা পুরোটা ঘুরিয়েছিল। তোমরা কিন্তু চাইলে গাইড নাই, তবে গাইড নিলে একটাই সুবিধা যে যেহেতু আমরা সেই নতুন জায়গাটা চিনি না, সেই জায়গা সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে বোঝানো, বিভিন্ন বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, জানানো, আর নতুন নতুন জায়গায় ঠিকঠাক মতো আমাদের পৌঁছে দেওয়া, এটাই কিন্তু গাইডের কাজ। তো আমরা প্রথমেই একটা মন্দির দর্শন করলাম, দর্শন করে এসেছে এখন একটা, আর ইস্কন থেকেই এই শপটাকে খোলা হয়েছে। আর এখানে আমাদের ইনি প্রথম দেখিয়েছিলেন এই একমুখী রুদ্রাক্ষ। এটা নাকি কখনোই বিক্রি করা হয় না, কখনো কোথাও তোমরা একমুখী রুদ্রাক্ষ কিনতে পাবে না, এটা শুধুমাত্র দর্শন করার জন্য আর প্রণাম করার জন্যই তারা দোকানে রেখেছে। এছাড়াও নানান ধরনের এখানে দোকান রয়েছে, আর ঋষিকেশে যা সুন্দর সুন্দর জিনিস, দারুণ দারুণ সমস্ত জিনিস রয়েছে। হ্যাঁ, হরিদ্বারে তো রয়েইছে, আর ঋষিকেশে কিন্তু তার থেকেও বেশি সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ তোমরা, এইগুলো কিন্তু ডায়েরিগুলো এত সুন্দর ছিল, যা কিছুই লেখো না কেন এত সুন্দর লাগবে দেখতে, একদম একটা নস্টালজিক ফিলিং আসবে। তো তাছাড়াও ডায়েরি ছাড়াও আরও বিভিন্ন রকমের ব্যাগের দোকান এখানে দেখতে পাচ্ছ, এগুলো সব তামার এক একটা বোতল, বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে। সেই সমস্তটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তো ভিডিওর সঙ্গে থেকো, পুরোটা দেখো। তখন যে বলছিলাম বাসের ব্যাপারটা, বাসে করে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের ঋষিকেশে লক্ষ্মণ ঝুলা অথবা রাম ঝুলা যে কোনো একটা পয়েন্টে নামিয়ে দেবে, সেখান থেকে তারপরে তোমরা হেঁটে হেঁটে ঘুরবে। তো লক্ষ্মণ ঝুলা আর রাম ঝুলা দিয়ে তোমরা গঙ্গার ওই পারে যেতে পারো, অথবা আমরা যেভাবে গিয়েছিলাম বোটে করে, সেই বোটে করেও যেতে পারো। এটা কিন্তু 11 ফুট লম্বা একটা শিবলিঙ্গ, দেখতেই পারছো তোমরা, এত সুন্দর লেগেছে আমার দেখে। তো খুব
জাগ্রত মন্দিরটা, সেখানে নমস্কার করে আমরা চলে এসেছি এখন লক্ষ্মণ ঝুলায়। যেহেতু লক্ষ্মণ ঝুলাটা এখন বন্ধ, লক্ষ্মণ ঝুলার পাশেই নতুন একটা লক্ষ্মণ ঝুলা তৈরি হচ্ছে, তো সেই জন্য লক্ষ্মণ ঝুলাটাকে বন্ধ করে রাখা হয়েছে। তো আমরা যেহেতু বোটে করে গঙ্গার এপার থেকে ওপারে যাব, এইটুকু ডিস্টেন্সের জন্য আমাদেরকে এইরকম লাইফ জ্যাকেট পরানো হয়েছে। আর অনুপমের লাইফ জ্যাকেটটা অনুপম লাগাতে পারছিল না, কারণ ওর আরেক হাতে ছিল ক্যামেরা, সেটা আমি লাগিয়ে দিচ্ছিলাম। আমিও লাস্ট পর্যন্ত লাগাতে পারিনি, পরে ওনারাই লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো বোটে করে যাই। और आगे चलिए। हम इधर अभी से लग रहा भाई बंद कर दिया ऋषिकेश का पानी। कोई अच्छा ही परे जरूरी है डाल लो सेफ्टी के लिए होता तो कुछ भी नहीं है, होगा तो जो होगा। रैपिंग है वीडियो तो नहीं। पटक से खत्म हो जाएगा, ऊपर चला जाएगा। हाँ नीचे तो लक्ष्मण झूला है। सब बंद कराई हर हर महादेव, हर हर महादेव। इधर भी साथ में ना जैकेट लेके ना भाई यहाँ पर जैकेट তো দেখতেই পারলে আমাদের খুব কষ্ট করে 1 থেকে 2 মিনিট সময় লেগেছে গঙ্গার ওই পার থেকে এই পারে আসতে। তো এই পারে এসে এখন আমরা চলে যাব এই পারে কী কী আছে সেটা দর্শনের জন্য। তো চলো তোমরা আমাদের সাথে। প্রথমেই আমরা যখন মন্দিরটা ঢুকি তখন দেখলাম মন্দিরের বাইরে এরকম জগন্নাথ দেবের একটা রথ বাইরে বের করা রয়েছে। এখানে একটা উৎসব চলছিল, তো সেই জন্য জগন্নাথ দেবকে মন্দির থেকে বের করে নগর পরিক্রমায় বের করা হয়েছিল। তো এখানে আর এরপরে চলে যাব গীতা ভবনে। এটা একটা আশ্রমের মতো, এখানে কিন্তু প্রচুর ভক্তরা এসে থাকেন, মেডিটেশন প্র্যাকটিস করেন, আর তাছাড়াও এখানে বিভিন্ন স্পিরিচুয়াল সভা হয়ে থাকে, সেখানে অংশগ্রহণ করে থাকেন। এর ভেতরে একটা মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মন্দির, সেই মন্দিরের ঠাকুরটা দর্শন করে নাও তোমরা। আর সবথেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা তোমাদেরকে বলবো, যে এই মন্দিরের গায়েও যেমন কৃষ্ণের বিভিন্ন লীলাগুলো সুন্দর করে আঁকা রয়েছে, সেই রকম এই গীতা ভবনের পুরো চারিপাশে দেয়ালগুলোতে খুব সুন্দর করে গীতার সমস্ত শ্লোক লেখা রয়েছে। সবটাই তোমাদের দেখাবো, তো চলো।
দেখো বন্ধুরা, শিবভূমিতে আসবো আর বেল দেখবো না, এটা তো হতে পারে না। কত বড় একটা বেল গাছ ঠায় দাঁড়িয়ে রয়েছে, এত বড় বড় সমস্ত বেলগুলো গাছে ধরে রয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই পাশে দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, আর ওপরে পতাকাটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একদম নীল আকাশের মধ্যে পতাকাটা যেন উজ্জ্বল হয়ে রয়েছে আরো। এরপর আমরা চলে এসেছি পরমার্থ নিকেতন। তো পরমার্থ নিকেতন তো তোমরা আগের আমার ভিডিওতে দেখেইছো, যারা দেখোনি তারা একটু ঘুরে আসতে পারো, আমার চ্যানেলে আগের ভিডিওটা কিন্তু রয়েছে, পরমার্থ নিকেতনের ডিটেলস ভিডিও। তো পরমার্থ নিকেতনের জায়গাটাও খুব সুন্দর ছিল। পরমার্থ নিকেতনের ভেতরের যে পুরো এরিয়াটা সেটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধেবেলা সন্ধে আরতি হয়ে থাকে। তো এই জায়গার পরিবেশটাও খুব সুন্দর। এখানে যখন আমরা গিয়েছিলাম তখন জাস্ট সন্ধে হয়ে আসছিল, আর একদম সন্ধ্যা আরতির যে আয়োজন সেটাই চলছিল এই সময়। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি হরিদ্বার থেকে মনে করো যে তোমরা রিজার্ভ গাড়িতে করে কেদারনাথ বা চারধাম যাত্রা করতে চাও, তাহলে কিন্তু তোমরা, আমি যেখান থেকে ট্যাক্সি নিলাম সেখানে বুকিং করে তোমরা চারধামের জন্য গাড়ি নিয়ে নিতে পারো। তোমাদের সঙ্গেই গাড়ি যাবে, তোমাদের সঙ্গেই গাড়ি আবার ফেরত আসবে। তোমাদের প্রত্যেকের হয়তো মনে আছে 2013-তে এই উত্তরাখণ্ড যে বিশাল একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিল, সেই সময় কিন্তু এই মাত্র যে তোমরা দেখলে শিবমূর্তি, সেই শিবমূর্তি কিন্তু ঠায় দাঁড়িয়েছিল সমস্ত তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। সমস্ত সেই বাধা বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগকে পেরিয়ে আবার কিন্তু উত্তরাখণ্ড তার নিজের স্রোতে ফিরে এসেছে। আবার তার নিজের স্রোতে সমস্ত পর্যটকরা ভগবানের দর্শনের জন্য প্রতিনিয়ত ভিড় করে চলেছে উত্তরাখণ্ডের এই দেবভূমিতে। হ্যাঁ, ঋষিকেশকে কিন্তু যোগ নগরী বলা হয়। প্রচুর যোগীরা, প্রচুর দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ, বিদেশিরাও কিন্তু এখানে যোগা প্র্যাকটিস করতে আসে, যেটা আমাদের সংস্কৃতির মূল আধার। এই যোগাই কিন্তু আমাদের জীবনের গ্রোথ বলো, আমাদের সেলফ রিয়েলাইজেশন বলো, তাছাড়া আমাদের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল ওয়েলবিংকেও অনেক সাপোর্ট করে। তো আমাদের সংস্কৃতির এই যোগ যে শব্দটা, সেই শব্দটাকে কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ করে নেওয়া উচিত। আর এই যোগই কিন্তু আমাদের পারে আমাদের জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করতে। আমাদের জীবনে যেই রকম পরিস্থিতি আসুক না কেন, সেই সমস্ত রকমের পরিস্থিতিকে সম্মুখীন করার শক্তি কিন্তু এই যোগাই আমাদেরকে জুগিয়ে দেবে। তো যাই হোক, অনেক কিছু বললাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক 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 এনার্জি দেয়। আর এই দেখো, সবশেষে আমরা এখন আছি রামঝুলায়, যেহেতু লক্ষ্মণ ঝুলা বন্ধ, তো রামঝুলা দিয়েই কিন্তু আমরা গঙ্গার ওই পার থেকে এখন এই পারে আসবো। এই পারে আমাদের গাড়ি রয়েছে, তো এই গাড়ি করেই আমরা ফিরে যাব আজকে আবার হরিদ্বারে, যেহেতু আমাদের আজকে হরিদ্বার থেকে ট্রেন রয়েছে দিল্লির উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। টাটা বন্ধুরা।